একটি গ্রাম ছিল যা বাইরের থেকে অনেক ধনীদের মনে হচ্ছিল। ওই জায়গার লোকদের কাছে অনেক বড় বড় বাড়ি ছিল, স্বর্ণের গাড়িও ছিল, কিন্তু কারো কোনো আবেগ ছিল না। আর সকলের বড়লোক হওয়ার কারণ ছিল গ্রামের বাইরে একটি জঙ্গলের মাঝখানে একটি কালো আয়না ছিল। বলা হতো ঠিক রাতের ৩টা বাজে আয়নার সামনে গিয়ে নিজের একটি কষ্ট আয়নাকে দিয়ে দিলে আয়না তার বদলে তাকে কোটি কোটি টাকা দেয়, এই টাকা পয়সার জন্য। কেউ নিজের কষ্ট দিয়েছে, কেউ নিজের হাসি দিয়েছে, আবার কেউ নিজের ভয় দিয়েছে। এই জন্য মানুষদের কাছে অনেক টাকা পয়সা এসে পড়েছিল, কিন্তু তাদের মন অনেক কঠোর হয়ে গিয়েছিল। এই গ্রামের মধ্যে টুংটুং থাকত তার বউ এবং বাচ্চা নিয়ে। সে অনেক গরিব ছিল, কখনো কখনো তারা খাবারই খেত না। গ্রামের মানুষ অনেক সময় তার কাছে এসে বলতো, আরে টুংটুং, তুমি কেন এত কষ্ট করছো? তুমিও আমাদের মতো আয়নার কাছে গিয়ে একটি কিছু দিয়ে বড়লোক হয়ে যাও। কিন্তু টুংটুং সব সময় বলতো, আমার মনুষ্যত্ব ও আবেগ টাকা থেকে অনেক দামি। কিন্তু বলা হয় না সবাই পরিস্থিতির শিকার। একদিন টুংটুং কাজ থেকে বাসায় এসে দেখে তার বউ অনেক ক্ষুধায় মাটি খাচ্ছিল। এইটা দেখে টুংটুংয়ের মন ভেঙে গেল এবং নিজেই নিজেকে জিজ্ঞাসা করতে লাগলো, কি হবে মনুষ্যত্ব আর আবেগ দিয়ে যখন নাকি নিজের পরিবার ক্ষুধার্ত থাকে? টুংটুং রাতের বেলা ওই আয়নার কাছে চলে গেল। আয়নার মাঝখান থেকে রক্তের কালার বের হচ্ছিল। তখন একটি ভয়ঙ্কর আওয়াজ আসলো, তুমি তোমার একটি জিনিস আমাকে দাও, তার বদলে আমার থেকে কোটি কোটি টাকা নিয়ে যাও। টুংটুং কান্না করতে করতে বলল, আমার কাছে তেমন কিছুই নেই, খালি আছে কষ্ট আর কষ্ট। তুমি পারলে এগুলো নিয়ে গিয়ে আমাকে সুখ দাও। টুংটুংয়ের কথাগুলো শুনে আয়না ভেঙে গেল, কিন্তু তার মধ্য থেকে কোনো টাকা পয়সা আসলো না। আসলো একটি কালো ছায়া, যার নাম ছিল রাইস্টার। এই ছায়াটা অনেক অনেক বছর ধরে আয়নার মধ্যে বন্দী ছিল। এইরকম একজন ব্যক্তির অপেক্ষা করতেছিল যে নাকি অনেক অনেক বেশি গরিব। তখন রাইস্টারের কালো ছায়া টুংটুঙ্গের মধ্যে ঢুকে যায়। তারপরে টুংটুঙ্গের শরীর হলুদ রঙের হয়ে যায়। পরের দিন সকালে টুংটুং অনেক বড় হয়ে গিয়েছিল। গ্রামের সবাই ওকে দেখে ভয় পাচ্ছিল। টুংটুং কিছু কিছু মানুষের ঘরও ভেঙে ফেলছিল। ওই সময় ওইখানে একজন ভণ্ড আসলো, এসে বলল, থামো রাইস্টার, তুমি কি চাও তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু গরিব টুংটুং এর শরীর ছেড়ে দাও। কথাগুলো শোনার পরে টুংটুং আস্তে আস্তে ছোট হচ্ছিল, কিন্তু ভয়ঙ্করভাবে হাসছিল। ছোট হওয়ার পরে ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলল, এই ভিডিওটাকে দেখার মানুষগুলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করলে ছেড়ে দিব।